আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো -3 -1 বিন্দু দিয়ে যায় এবং 2y = 11x+7 রেখার উপর লম্ব এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এই টাইপের প্রশ্নের চিত্র হয় এমন যে আমাদের একটা রেখা তার উপর লম্ব ধরলাম, এই রেখা এবং এই তার উপর লম্ব, এই লম্বটা কোন লম্ব নির্ণয় করতে হবে এবং সেটা কোন বিন্দু দিয়ে যাবে। একটা বিন্দু যেটা মনে করো আমাদের দিয়ে দিছে, বিন্দুটা হইলো এই বিন্দুটা মনে করো দিয়ে দিছে 3 -1, এই বিন্দু দিয়ে যাবে। তো আমাদের এই সমীকরণটা নির্ণয় করতে হবে, এই বিন্দু দিয়ে যাবে এবং এই রেখাটার উপর লম্ব। তো এই লাল কালার যে রেখাটা, এটা আমাদের নির্ণয় করতে হবে, কারণ এই রেখাটা হলো এই বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব। তো এই টাইপের প্রশ্ন যখন হয় তখন আমাদের কি দেওয়া থাকে, যেমন এই যে রেখার সমীকরণ, এই রেখার সমীকরণটা দিয়ে দিবে, সেটা হবে ax + by + c = 0। তাহলে যদি আমাদের এই আকাশী কালার রেখার সমীকরণটা হয় এমন এবং এই বিন্দুটা আমাদের দিয়ে দিতে পারে, x1 y1 একটা বিন্দু দিয়ে দিতে পারে। আমাদের এই রেখাটার সমীকরণটা হবে, যদি আমাদের এক কথায় কি এই যে আকাশী কালার রেখার সমীকরণ জানি, তাহলে এই লম্বের সমীকরণটা হবে আমাদের এই যে x এর সহগ আর y এর সহগটা এক্সচেঞ্জ হবে। যেমন x এর সহগ আছে a, এটা হয়ে যাবে y এর সহগ, y এর সহগ আছে b, এটা হয়ে যাবে x এর সহগ, এবং যে কোনো একটা চিহ্ন পরিবর্তন হবে। দেখো y এর সহগ b আছে, এটাকে আমরা x এর সহগ বানিয়ে দিব, তার মানে bx। আমাদের y এর সহগ +b ছিল, আমরা +b রাখছি, তাহলে চিহ্নের পরিবর্তন করি নেই, কিন্তু তাহলে অন্যটা চিহ্ন পরিবর্তন করব। যেমন x এর সহগ আছে a, এটা হয়ে যাবে y এর সহগ, এখানে আমরা লিখব -ay। এখানে একটু চেঞ্জটা আমাদের বুঝতে হবে, y এর সহগ b ছিল, এটা হয়ে গেছে x এর সহগ, x এর সহগ a ছিল, এটা হয়ে গেছে y এর সহগ। এবং দেখা যাইতেছে y এর সহগ +b ছিল, আমাদের x এর সহগ +b আছে, চিহ্নের কোনো পরিবর্তন করি নাই। এখানে x এর সহগ +a আছে, কিন্তু আমরা y এর সহগ -a বানাই ফেলছি, মানে একটা চিহ্ন পরিবর্তন করছি। যে কোনো একটার সহগের চিহ্ন পরিবর্তন করতে হবে, তারপর প্লাস দিয়ে কে লিখতে হবে। কে হলো যে কোনো একটা ধ্রুবক, কে এর মানটা আমরা বের করতে পারবো এই বিন্দুটার সাহায্যে, আমরা কে এর মান বের করতে পারবো। তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে যে কোনো রেখা যদি এইটা হয়, তাহলে এই রেখার লম্বের সমীকরণ হবে bx - ay + k = 0। তো আমাদের প্রদত্ত যে রেখাটা দিয়ে দিছে, মানে আমাদের যে আকাশী কালার রেখা যেটাকে আমরা বলতে চাই, এই রেখাটাকে যে 2y = 11x+7। তো আমরা লিখি, দেওয়া আছে, আমাদের অঙ্কটা শুরু করি। দেওয়া হলো 2y = 11x+7। এটাকে না আমরা একটু কাজ করি, এটাকে নিয়ে তারপরে আমরা নাম্বার দিব, ঠিক আছে। তো এইটাকে আমরা লিখবো 2y কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে হবে 11x, মানে আমরা এক সাইডে শূন্য রাখবো, -2y + 7 = 0। এবার এটাকে 1 নাম্বার। এবার লিখবো 1 নং রেখার, আমাদের তো এই রেখাটার লম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখবে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, তো আমাদের এখানে y এর সহগ আছে -2, আমরা x এর সহগ +2 লিখি, তার মানে 2x। y এর সহগ আছে 2, x এর সহগ বানাই দিছি 2, তার চিহ্ন ছিল মাইনাস, আমরা চিহ্ন দিছি প্লাস, মানে চিহ্নের পরিবর্তন করে ফেলছি। তাহলে এইটার কোনো চিহ্ন পরিবর্তন করব না। x এর সহগ আছে 11, সেটা হয়ে যাবে y এর সহগ, মানে 11y। তো y এর সহগ 2 ছিল, x এর সহগ 2 বানাই দিছি, x এর সহগ 11 ছিল, সেটা y এর সহগ বানাই ফেলছি। তো এখানে চিহ্ন পরিবর্তন করছি শুধু এখানে, যে y এর সহগ দেখতেছি মাইনাস আছে, মানে -2, এটাকে আমরা +2 লিখছি, এবং সাথে আমাদের কি দিতে হবে, +k = 0। এখন এইটা হলো আমাদের লম্ব রেখার সমীকরণ।
এখন আমাদের এই লম্ব রেখাটা কোন বিন্দুগামী সেই বিন্দু ব্যবহার করে আমরা কে এর মানটা বের করতে পারবো, কারণ কে এর মানটা না জানা পর্যন্ত আমাদের রেখার সমীকরণটা একদম সম্পূর্ণ হইতেছে না। তো আমাদের এই লম্ব রেখাটা কোন বিন্দুগামী সেটা বলে দিছে, দেখি কত বিন্দুগামী বলে দিছে, -3 -1। দেখবো 2 নং রেখা মানে আমাদের লম্ব রেখাটা 2 নং রেখা কত বিন্দুগামী, -3 -1 বিন্দুগামী। তাহলে আমরা x এর জায়গায় -3 বসাবো, y এর জায়গায় -1 বসাবো। সুতরাং 2 -3 প্লাস দিয়ে 11, y এর জায়গায় লিখবো -1, তারপর প্লাস k = 0। তো এখানে আমাদের হইতেছে -6, এখানে হবে -11, এখানে প্লাস k = 0। তো এখানে আমাদের -6 আর -11 -17, -17 অপর পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে +7। তো কে এর মান আমরা পেয়ে গেছি। কে এর মান কোথায় বসাই দিব, 2 নং এ বসাই দিব। 2 নং এ বসাই দিলে হবে 2x + 11y + k, কে এর মান 7 = 0। যাহা নির্ণয় সমীকরণ, যেটা আমাদের যে রেখাটা দিয়া দিছে সেইটা লম্ব রেখা এবং যে বিন্দুটা দিয়া দিছে ওই বিন্দুগামী। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 4x + 5y - 2 = 0 রেখার উপর লম্ব এবং -3 - 2 বিন্দু দিয়ে যায় এমন রেখার সমীকরণ নির্ণয় করো। আমাদের এই অঙ্কটার চিত্রটা এমন হইতে পারে, আমাদের এই যে এই রেখাটা হলো আমাদের 4x + 5y - 2 = 0। ধরে নিলাম এই যে -3 2 বিন্দু, এটা হলো এই বিন্দু, সেটা হলো -3 - 2। এই বিন্দু দিয়ে এই রেখার উপর লম্ব যেটা, সেইটা হবে আমাদের এই লম্ব। এই লম্বের সমীকরণটা আমরা নির্ণয় করব। তো আমরা লিখি, দেওয়া আছে, অঙ্কটা শুরু করে দেই। দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 4x + 5y - 2 = 0। এটা একটা নাম্বার দেই। এই রেখাটা লম্ব রেখা হবে, আমরা লিখবো 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কি হবে, x এর সহগ আর y এর সহগ চেঞ্জ হবে এবং একটা চিহ্ন পরিবর্তন হবে। যেমন y এর সহগ আছে 5, এটাকে আমরা x এর সহগ বানাই ফেলি 5x। x এর সহগ আছে 4, এটা চিহ্ন পরিবর্তন করতে হবে, যেহেতু এটা চিহ্ন পরিবর্তন করি না। x এর সহগ আছে 4, তাহলে y এর সহগ হবে -4y। y এর সহগ ছিল 5, x এর সহগ বানাই দিছি, x এর সহগ ছিল 4, এটাকে -4 লিখছি, মানে চিহ্ন একটার পরিবর্তন করতে হবে। তারপর প্লাস k = 0, এটাকে 2 নাম্বার। তো আমাদের লম্ব রেখার সমীকরণ সম্পূর্ণ হবে যখন আমরা k এর মান বসাবো। k এর মানটা পাবো কিভাবে, এটা কোন বিন্দুগামী লম্ব সেটা। তো এইটা হলো -3 - 2 বিন্দুগামী লম্ব হবে। দেখবো 2 নং রেখা -3 - 2 বিন্দুগামী। তার মানে x এর জায়গায় -3, y এর জায়গায় -2 বসাবো। সুতরাং 5 x এর জায়গায় -3 -4, y এর জায়গায় -2, তারপর প্লাস k = 0। তো এখান থেকে -3 আর 5 গুণ করলে -15, মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে হবে 8 প্লাস k = 0। এখানে -15 আর +8 মিলে হয়ে যাবে -7, ওই পাশে গেলে হয়ে যাবে +7। তাহলে k এর মান আমরা পেয়ে গেছি। k এর মান আমরা কোথায় বসাবো, 2 নং এ বসাই দেব। দেখবো 2 নং এ k এর মান বসাইয়া বসাইলে আমাদের কি হবে, 5x - 4y 5x - 4y k এর জায়গায় লিখবো 7 = 0। এটাই হবে আমাদের নির্ণয় সমীকরণ, যে রেখাটা দিয়ে দিছে তার লম্ব এবং যেই বিন্দুটা দিয়ে দিছে সেই বিন্দুগামী। আমাদের এই প্রশ্নটা হলো এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী এত এর লম্ব। তো আমরা এবার আর চিত্র অঙ্কন করলাম না, সেম চিত্রই হবে। দেওয়া আছে একটা রেখা দিয়ে দিছে, তার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সেই রেখাটা হলো 2x + 11y
মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম, লিখবো 1 নং এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তো আমাদের সহগগুলো চেঞ্জ হবে, y এর সহগ আছে +11, এটাকে আমরা x এর সহগ বানায় ফেললাম, +11 এর রাখছি, চিহ্নের কোনো পরিবর্তন করি নেই, তাহলে এটা চিহ্ন পরিবর্তন করব। x এর সহগ আছে 2, y এর সহগ লিখবো -2, তাহলে -2y। y এর সহগ ছিল 11, x এর সহগ +11, x এর সহগ ছিল 2, y এর সহগ লিখছি -2। মান সেমই রাখছি, শুধু একটা চিহ্ন পরিবর্তন করছি, আর প্লাস কে দিতে হবে ইকুয়াল টু 0। কে হলো একটা ধ্রুবক, কে এর মানটা পাবো এই লম্ব সমীকরণটা বা এই লম্ব রেখার সমীকরণটা কোন বিন্দুগামী তার উপর। তো এখানে আমাদের বলে দিয়েছে এই লম্বটা হবে 4 - 3 বিন্দুগামী, দেখবো 2 নং রেখা 4 - 3 বিন্দুগামী। তাহলে আমরা x এর জায়গায় 4 বসাবো আর y এর জায়গায় -3 বসাবো। 11 × 4 - 3 না 2 হবে, 2 × y এর জায়গায় -3 ব্র্যাকেট দিয়ে লিখলাম, প্লাস কে ইকুয়াল টু 0। এখানে গুণ করলে হবে 44 মাইনাস মাইনাস মিলে প্লাস 6 প্লাস কে ইকুয়াল টু 0। এখানে এই দুইটা যোগ করলে হবে 50, 50 পাশে গেলে -50, কে ইকুয়াল টু -50। তো কে এর মান আমরা কোথায় বসাই দিব, আমরা তো লম্ব রেখার সমীকরণ বেরই করছি, তো যেহেতু ওই বিন্দুগামী ওই বিন্দুর জন্য কে এর মান হয় -50, তাহলে এখানে বসাই দেই, দেখবো 2 নং এ কে এর মান বসাইয়া পাই 11x - 2y - 50 ইকুয়াল টু 0। এইটাই হবে আমাদের নির্ণয় সমীকরণ, যেটা প্রশ্ন দেওয়া রেখার লম্ব এবং ওই বিন্দুগামী।